নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি একটা চটপটে চিলি ফিশের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা নান, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে দারুণ লাগে। আর এটার জন্য যা যা উপকরণ লাগবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি মাছগুলোকে পিস পিস করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তার ভিতরে নুন, গোলমরিচ, পাতিলেবুর রস, রসুনের পেস্ট, একটা ডিম, অ্যারারুট দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে এটা দেখতেই পাচ্ছ ভালো করে মেখে বেশ কিছুক্ষণ রেখে দিলে টেস্টটা ভালো হয়। আর এদিকে কেটে নিয়েছে যে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুনকে কুচি করে নিয়েছি। আর সসের ভিতরে আছে শেজওয়ান সস, টমেটো সস, চিলি সস, সয়া সস, সামান্য পরিমাণ হলুদ, কাঁচা লঙ্কার কুচি, অ্যারারুট, 1 চিমটে নুন, কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটুখানি চিনি ব্যবহার করেছি। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। কড়াইয়ে দেখো তেল দিয়ে দিয়েছি। আমি খুব একটা বেশি তেল দিয়ে এই রেসিপিটা করব না। কড়ায় তেলটা গরম হয়ে গেলেই আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে এখানে লাল লাল করে একটু কড়া কড়া করে ভেজে নিতে হবে। এটা অনেকটাই চিলি চিকেনের মতনই রেসিপি। ওটা চিকেন দিয়ে, এটা ফিশ দিয়ে করেছি। এদিকে পাশে দেখো ভেটকি মাছের পাতুরি হচ্ছে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি এর ভিতরে গরম তেলের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে কড়া কড়া করে ভেজে দিয়েছি। এবার মাছগুলোকে তুলে রেখেছি। এবার কড়াই সামান্য আর একটু তেল দিয়ে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিগুলোকে একটু ভেজে দিতে হবে, হালকা করে ভেজে নিতে হবে। তারপর পরিমাণ মতন টমেটো সস, চিলি সস, সয়া সস, শেজওয়ান সস দিয়ে সামান্য নুন, পরিমাণ মতন হলুদ আর 1 চিমটে চিনি দিয়ে ভেজে রাখা মাছগুলো সসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশে গেলে তারপর আমি এটাকে একটু অ্যারারুট গোলা জল অ্যাড করেছি, যেহেতু একটু মাখা মাখা একটু গ্রেভি মতন হবে। তাই তোমরা চাইলে এরকম ড্রাইও নামাতে পারো, কিন্তু আমি একটু অ্যারারুট গোলা জল দিয়েছিলাম। দেখো আমার চিলি ফিশের রেসিপিটা কমপ্লিট। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানি। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। থ্যাংক ইউ এভরিওয়ান। কাল নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার হাজির হবে। চলুন ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।